দুবাইয়ের পুলিশেরা যে সকল সুপারকার ব্যবহার করে তা হয়তো আপনি আপনার সারা জীবনে চোখে দেখেননি। দুবাইয়ের পুলিশদেরকে বুগাটি থেকে শুরু করে রোলস রয়েলস এবং ল্যাম্বরগিনি কোম্পানির গাড়িগুলো ব্যবহার করতে দেওয়া হয়। যেখানে বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিরাই রোলস রয়েলস ব্যবহার করতে পারে না, সেখানে দুবাইয়ের পুলিশেরা রোলস রয়েলসে চড়ে ঘুরে বেড়ায়। অনেকেও এমন ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র রোলস রয়েলস এবং ল্যাম্বরগিনিতে চড়বে বলে দুবাইয়ে ছোটখাটো ক্রাইম করে থাকে। কারণ দুবাই আপনি ক্রাইম করেও রাজার মতো রোলস রয়েলসে চড়ে থানায় যেতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো দুবাইয়ের পুলিশ ফোর্স কি সুপারকার ব্যবহার করে থাকে এবং তাদের সুপারকারের পারফরমেন্স কত এবং সেগুলির দাম কত। তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বর্তমানে দুবাই এমন একটি শহর যে শহরটিকে একটি ফিউচারিস্টিক শহর বলা হয়ে থাকে। এর কারণে পুরো পৃথিবীর ধনী ব্যক্তিরা দুবাইয়ে যায় টাকা উড়াতে। বন্ধুরা, দুবাই একমাত্র শহর যারা প্রথমবারের মতো পুলিশ ফোর্সকে সুপার কারগুলো ব্যবহার করতে দিয়েছে। 2013 সালে ইউনাইটেড আরব আমিরাতের সুলতান প্রথমবারের মতো দুবাইয়ের পুলিশ ফোর্সকে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর গিফট করে। এরপর একে একে পুলিশ ফোর্সে যোগ হতে থাকে বুগাটি ভেরন থেকে শুরু করে নিশান জিটিআর পর্যন্ত। দুবাইয়ের সুলতানের মূল উদ্দেশ্য ছিল দুবাইকে পুরো পৃথিবীর সামনে একটি ব্র্যান্ড করে উপস্থাপনা করা। দুবাই পৃথিবীর একমাত্র শহর যে শহরে মানুষ ক্রাইম না করেও পুলিশের কাছে রিকোয়েস্ট করে তাকে অ্যারেস্ট করতে, যাতে করে তারা একটু সুপার কারে ঘুরতে পারে। তো প্রথমে রয়েছে ফেরারি এফএফ। ফেরারি কোম্পানির এই লাক্সারিয়াস গাড়িটি দুবাইয়ের পুলিশ ফোর্স ব্যবহার করে থাকে। ফেরারি এফএফ হচ্ছে ফেরারি কোম্পানির তৈরি প্রথম 4 সিটের স্পোর্টস কার। এই গাড়িটিতে দেওয়া হয়েছে বিশাল শক্তিশালী ইঞ্জিন। গাড়িটিতে রয়েছে 650 হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। 4 সিটের এই স্পোর্টস কারের পারফরমেন্স অসাধারণ। গাড়িটির ওজন 1900 কেজি হওয়া সত্ত্বেও 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.5 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 340 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটিতে আপনি মাইলেজ অনেক কম পাবেন। প্রতি লিটার পেট্রোলে গাড়িটি 4 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তবে যারা ফেরারি কেনার সামর্থ্য রাখে তাদের কাছে মাইলেজ কোনো ব্যাপার না। ভারতের বাজারে এই ফেরারি এফএফ এর মূল্য 3,70 লক্ষ টাকা। তবে বাংলাদেশে যদি আপনি আনতে চান তাহলে ভ্যাট সহ 17 থেকে 18 কোটি টাকা পড়ে যাবে। এরপরে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর। ইতালীয় ব্র্যান্ড ল্যাম্বরগিনির তৈরি মাস্টারপিস একটি গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর। দুবাইয়ের পুলিশ ফোর্সের কাছে বেশ কয়েকটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর রয়েছে। গাড়িটিতে আপনি পাবেন 690 হর্স পাওয়ারের বিশাল শক্তিশালী ইঞ্জিন। এছাড়াও গাড়িটিতে রয়েছে 6498 সিসি V12 ইঞ্জিন হওয়ার কারণে গাড়িটির আওয়াজ শুনে আপনার জোশ চলে আসবে। গাড়িটির পারফরমেন্স অনেক ভালো। গাড়িটি 3.1 সেকেন্ডেই 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। অন্যদিকে গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 350 কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত রোড লিগাল স্পোর্টস কারে এরকম সর্বোচ্চ গতি দেওয়া হয়ে থাকে। ভারতের বাজারে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডরের মূল্য 6,25 লক্ষ টাকা। তো সেই হিসেবে বাংলাদেশে আনতে চাইলে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডরের মূল্য 30 কোটি টাকার উপরে পড়ে যাবে। এরপরে রয়েছে রোলস রয়েলস প্যান্টম। দুবাইয়ের পুলিশ রোলস রয়েলস প্যান্টম ব্যবহার করে থাকে, এটা শুনে আমি বিশ্বাসই করছিলাম না। এই গাড়িটি সাধারণত ধনী সেলিব্রিটি এবং ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয় একটি সুপারকার। সেলিব্রিটিদের কাছে যত ল্যাম্বরগিনি কিংবা ফেরারি থাকুক, তাদের কাছে একটি রোলস রয়েলস থাকবেই। অন্যান্য যে সকল সুপারকার রয়েছে সেগুলো সাধারণত 2 সিটের হয়ে থাকে, যার কারণে নিজের গাড়ি নিজেকে ড্রাইভ করতে হয়। আর নিজের গাড়ি নিজে ড্রাইভ করা এটি একটি কষ্টকর ব্যাপার। রোলস রয়েলস গাড়িটির বিষয় হচ্ছে এটিতে 4 সিট রয়েছে, যার কারণে গাড়িটি ব্যবহার করা খুবই কমফোর্টেবল। তাছাড়া রোলস রয়েলস যেমন স্পোর্টস কারের মতো লুক দিয়ে থাকে, তেমনি গাড়িটি অসাধারণ পারফরমেন্স করে থাকে। যেহেতু গাড়িটি ড্রাইভার দিয়ে চালানো যায়, তাই পৃথিবীর ধনী ব্যক্তিরা রোলস রয়েলস বেশি ব্যবহার করে থাকে। দুবাইয়ের পুলিশকে এইরকম গাড়ি দেওয়া হয়েছে তার মূল কারণ হচ্ছে শোডাউন। পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই দুবাইয়ের সরকার এমনটা করেছে। তো যাই হোক, এই বিলাসবহুল গাড়িটিতে রয়েছে 6789 সিসি এবং 563 হর্স পাওয়ার। গাড়িটির পারফরমেন্স হচ্ছে গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 5.8 সেকেন্ডে। অন্যদিকে 2600 কেজি ওজন হওয়া সত্ত্বেও গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার। গাড়িটিতে আপনি মাইলেজ পাবেন প্রতি লিটার পেট্রোলে 8 কিলোমিটার। দুবাইয়ের পুলিশ যে রোলস রয়েলস ভার্সনটি ব্যবহার করে থাকে তার মূল্য ভারতীয় বাজারে 11 কোটি রুপি। তো সেই হিসেবে বাংলাদেশে আনতে হলে ভ্যাট সহ আপনাকে 50 কোটি টাকার উপরে খরচ করতে হতে পারে। এরপরে রয়েছে বুগাটি ভেরন। বুগাটি ভেরন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দুবাইয়ের পুলিশ ফোর্স এই বুগাটি ভেরন ব্যবহার করে 2014 সাল থেকে। ওই সময় মানে 2014 সালে পৃথিবীর সব থেকে দ্রুত গতির সুপার কার ছিল বুগাটি ভেরন। তো বুগাটি ভেরন গাড়িটিতে আপনি পাচ্ছেন 7793 সিসি, এর পাশাপাশি 1200 হর্স পাওয়ার। মানে বুঝতেই পারছেন গাড়িটিতে কত শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির পারফরমেন্স হচ্ছে গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 2.5 সেকেন্ডে। মানে বুঝতেই পারছেন গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই 100 কিলোমিটার গতি উঠে যায়। গাড়িটির টপ স্পিড হচ্ছে 408 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটির মাইলেজ হচ্ছে প্রতি লিটার পেট্রোলে 4 কিলোমিটার পর্যন্ত যায়।
আসলে বুগাটি কোম্পানি এই গাড়িগুলো বেচার পরেও অনেক লস খায়, কারণ গাড়িগুলো তৈরি করতে অনেক ইনভেস্টের প্রয়োজন হয় এবং কোম্পানি গাড়ি বিক্রি করে সেই ইনভেস্টের টাকায় তুলতে পারে না, কারণ বুগাটি গাড়ির দামগুলো সব থেকে বেশি হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে বুগাটি কোম্পানির এক একটি গাড়ি যদি আপনাকে 15 কোটি টাকায় বিক্রি করা হয়, তারপরও কোম্পানির লস হয় 52 কোটি টাকা এবং ভারতের বাজারে বুগাটি ভেরনের মূল্য 13 কোটি রুপি। তো সেই হিসেবে বাংলাদেশে ভ্যাট সহ 60 থেকে 70 কোটি টাকার উপরে পড়ে যাবে। তো যাই হোক, এরপরে রয়েছে নিশান জিটিআর, জাপানিজ এই মাস্টারপিস রেডি পিকআপের দিক দিয়ে সকল গাড়িকে হার মানাবে। নিশান জিটিআর যে কোনো গাড়িকে চেস করতে পারে। তো যাই হোক, গাড়িটিতে রয়েছে 3799 সিসি, এর পাশাপাশি রয়েছে 600 হর্স পাওয়ার। গাড়িটির পারফরমেন্স হচ্ছে 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারে 2.8 সেকেন্ডে এবং 100 কিলোমিটার গতি তুলতে পারে 3.1 সেকেন্ডে, যেখানে আপনি একটি R15 নিয়ে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারবেন 11 থেকে 12 সেকেন্ডে। নিশান জিটিআর এর টপ স্পিড হচ্ছে 315 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাড়িটিতে আপনি মাইলেজ পাবেন এভারেজ 8 কিলোমিটার। তো যাই হোক, নিশান জিটিআর বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, তাই আপনি চাইলেই নিশান জিটিআর কিনতে পারেন। বাংলাদেশের বাজারে নিশান জিটিআর এর মূল্য আনুমানিক 6 থেকে 7 কোটি টাকা এবং ভারতের বাজারে নিশান জিটিআর এর মূল্য 2 কোটি 20 লক্ষ রুপি। তো এরপরে রয়েছে মার্সিডিজ বেঞ্জ SLS AMG এবং এটি একমাত্র স্পোর্টস কার যেটি টানেল টেস্টে উল্টো হয়ে চলে বিশ্ব রেকর্ড করেছে। তো এই গাড়িটিতে আপনি পাচ্ছেন 6208 সিসি, এর পাশাপাশি হর্স পাওয়ার রয়েছে 571 এবং এনএম অফ টর্ক পাবেন 650। গাড়িটির পারফরমেন্সের কথা বললে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 3.6 সেকেন্ডে। গাড়িটির টপ স্পিড হচ্ছে 315 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনার কাছে 315 কিলোমিটার হয়তো কিছুই মনে হচ্ছে না, কিন্তু আপনি যখন 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবেন তখন আপনি বুঝতে পারবেন যে 315 কিলোমিটার কত দ্রুততম একটি স্পিড। এবং এই গাড়িটিতে আপনি অ্যাভারেজ 7 কিলোমিটার মাইলেজ পাবেন প্রতি লিটার পেট্রোলে। বাংলাদেশে যদি আপনি এই গাড়িটি আনতে চান তাহলে ভ্যাট সহ 15 কোটি টাকা পড়বে। অন্যদিকে ভারতের বাজারে গাড়িটির মূল্য হচ্ছে 2 কোটি 70 লক্ষ রুপি। এরপরে রয়েছে অডি R8, জার্মান ব্র্যান্ড অডি R8 পুরো পৃথিবীব্যাপী একটি স্মুথ সুপারকার। দুবাইয়ের পুলিশ ফোর্সকে এই অডি R8 অনেক আগে দেওয়া হয়েছে। দুবাইয়ের রাস্তায় যদি আপনি কোনো ক্রাইম করেন তাহলে এই অডি R8 আপনাকে কিছু সময়ের মধ্যেই ধরে ফেলবে। তো যাই হোক, গাড়িটিতে আপনি পাবেন 5204 সিসি, এর পাশাপাশি 620 হর্স পাওয়ার এবং রয়েছে 580 নিউটন মিটার অফ টর্ক। গাড়িটি 3.4 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে। গাড়িটির টপ স্পিড হচ্ছে 330 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য হচ্ছে 1 কোটি 70 লক্ষ টাকা এবং বাংলাদেশে আনতে গেলে ভ্যাট সহ 12 থেকে 15 কোটি টাকা পড়বে এবং ভারতের বাজারে এই গাড়িটির মূল্য 2 কোটি 50 লক্ষ রুপি। এরপরে রয়েছে ম্যাকলারেন MP4 12C, ব্রিটিশ কোম্পানি ম্যাকলারেন সুপারকার তৈরির জন্য পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। দুবাইয়ের পুলিশ ফোর্সের কাছে ম্যাকলারেন MP4 12C রয়েছে, যেই গাড়িটি একটি অসাধারণ লুক দিয়ে থাকে। 1992 সালে ম্যাকলারেন F1 গাড়ির মাধ্যমে এই কোম্পানিটি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়ে যায়। তারপরে দীর্ঘদিন ধরে ম্যাকলারেন কোম্পানি আর কোনো সুপারকার তৈরি করেছিল না, কিন্তু এরপর ম্যাকলারেন কোম্পানি মার্সিডিজ বেঞ্জের সাথে কোলাবোরেশন করে এবং তারা তৈরি করে মার্সিডিজ বেঞ্জ ম্যাকলারেন SLR। এরপর 2010 সালে প্রথমবারের মতো ম্যাকলারেন কোম্পানি ম্যাকলারেন MP4 12C গাড়িটি তৈরি করে। এরপরে পুরো পৃথিবীব্যাপী ম্যাকলারেন MP4 গাড়িটি জনপ্রিয় হয়ে ওঠে। এই একটি মাত্র মডেল দিয়ে ম্যাকলারেন কোম্পানি অনেক পরিমাণ মুনাফা করে নিয়েছে। তো যাই হোক, এই ম্যাকলারেন MP4 এ রয়েছে 3799 সিসি, এছাড়া রয়েছে 592 হর্স পাওয়ার। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 3.1 সেকেন্ডে এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 346 কিলোমিটার প্রতি ঘন্টা। আন্তর্জাতিক বাজারের মূল্য অনুযায়ী বাংলাদেশে এই গাড়িটির মূল্য 2 কোটি টাকা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন দুবাইয়ের পুলিশেরা কি কি সুপারকার ব্যবহার করে থাকে। তো এর মধ্যে কোন সুপারকারটি আপনার সব থেকে বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।